চিলি চিকেন তো সবাই খাচ্ছেন, একবার এইভাবে চিলি প্রন বানান। খুব অল্প সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন। প্রথমেই চিংড়ি মাছগুলোর মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে কালো সুতোগুলো বার করে ধুয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়ানো চিংড়ি মাছগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে টুকরো টুকরো করে নিলাম। টুকরো করা চিংড়ি মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে লেবুর রস, আদার রস ও অল্প লবণ দিয়ে মেখে 10 মিনিট রেখে দেব। দেখবেন কিছুক্ষণ রেখে দিলে চিংড়ি মাছ থেকে একটা জল বেরোবে। ওটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। এই জলটাকে বের করে দিলে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। এবার ওই চিংড়ি মাছগুলোর মধ্যে খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ও পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিলাম। সবগুলো একসঙ্গে মেখে নিলাম। এবার ওই মিশ্রণের মধ্যে 2 চামচ ময়দা ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। সবগুলো একসঙ্গে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার কড়াতে সাদা তেল গরম করে এইভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা চিলি চিকেন না চিলি প্রন। এবার ওই কড়াতে চিংড়ি মাছ ভাজার তেল অল্প দিয়ে দিলাম। ওর মধ্যে অল্প রসুন কুচি দিলাম, অল্প একটু আদা বাটা দিয়ে লো ফ্লেমে হালকা নেড়ে কেটে রাখা পেঁয়াজের টুকরো, ক্যাপসিকামের টুকরোগুলো পরপর দিয়ে দিলাম। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ক্যাপসিকাম বা পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। অল্প কাঁচা লঙ্কার কুচিও দিলাম। এবার আলাদা একটি বাটিতে টমেটো কেচাপ, রেড চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস, অল্প একটু ফিশ সস ও ভিনিগার দিয়ে মিক্স করলাম। কড়াতে অল্প রেড চিলি পাউডার দিয়ে হালকা নেড়ে সসের মিক্সচারটা ওর মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ির পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। হালকা নেড়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলানো জল ওর মধ্যে দিলাম। খুব বেশি জল দেব না। মাখা মাখা গ্রেভি হয়ে ফুটে উঠলে ওপরে ধনেপাতার কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। রেডি আমার চিলি প্রন। এবার ফ্রাইড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন, বা এটা স্টার্টারেও ভালো যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।